মানুষের দৌড়ে সুমা খাইয়া 2000 টাকা ধার চাইলে দানের দোকানে ধার চাইলে ওই ব্যক্তি 2000 টাকা বাইরে করে দেবে না, টাকা 2000 এর জন্য টাকা দেয় ওই এলাকার লোক গরিব ব্যক্তিটা সে অনাহারে না খেয়ে অবিনা চিকিৎসায় সে অনেকে পতিত হয়ে যায়, মৃত্যুবরণ করে। আমার বন্ধুরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তোমরা মাল সম্পদ জমা করো, হালাল ভাবে জমা করো, হালাল ভাবে জমা করে তুমি যদি কোটিপতি হও তোমার কোনো সমস্যা নাই। তুমি হালাল কামাই করে যদি তুমি যাকাত ঠিকভাবে দাও, তুমি যদি সঠিকভাবে সদকা দাও, সঠিকভাবে যদি টাকা ওষুধ দাও, সব কিছু যদি হিসাব করো, তুমি কোটি কোটি টাকার মালিক হও, তোমার কোনো দোষ নাই। যত টাকার মালিক হও না তোমার কোনো দোষ নাই। টাকা সম্পদ জমা করতে নিষেধ নাই, কিন্তু বলছে হালাল পদ্ধতিতে কামাই করতে হবে। আল্লাহ পাক বলেন নবীজি আল্লাযী জামাআ, কিছু সম্পদ লোক তোমাদের সমাজে আছে তারা হালাল থেকে না, হারাম থেকে না, সুদ থেকে না, ঘুষ থেকে না, খাওয়ানো থেকে না, অন্যের হক থেকে না, যে কোনো অবস্থায় শুধু মাল জমা করে। আর মানব মহাদাদা কিছুদিন পর করে বারবার গণনা করে, ওই টাকাটা বারবার গণনা করে, আল্লাহর রাস্তায় দান করে না, সদকা করে না, যাকাত দেয় না, মানুষের উপকার করে না, শুধু নিজে জমা করে। এই জন্য জমা করে, কি জন্য জমা করে? আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু, আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না, তারা এই জন্য জমা করে, তারা এই জন্য জমা করে যে এই সম্পদ থাকলে আল্লাহ তাকে অমর করে রাখবে, এই সম্পদ থাকলে সম্পদ তাকে বাঁচাইয়া দেবে, সম্পদ থাকলে তার মৃত্যু হবে না, সম্পদ থাকলে তার কবরের আযাব হবে না, সম্পদ থাকলে তার হাসরের বিচার হবে না, সম্পদ থাকলে তার জাহান্নামের আযাব হবে না। তাদের ধারণা এটা। আল্লাহ তাআলা বলেন না ইয়াহসাবু আন্না মালাহু, কখনো না এই সম্পদ তাকে বাঁচাতে পারবে না, এই সম্পদ তাকে অমর করে রাখতে পারবে না। সম্পদের কোনো ক্ষমতা নাই, এই সম্পদ তাকে কিছুই করতে পারবে না, এই সম্পদ তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না, এই সম্পদ তাকে অমর করে রাখতে পারবে না। অবশ্যই তারা এমন একটা জায়গার মধ্যে মৃত্যু করে যাবে। আল্লাহ ফিল হুতামা, আল্লাহ তাআলা বলেন হে নবী এই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পরে কি হবে? সঙ্গে সঙ্গে তারা কাল্লা গায়ুম বাজান্না ফিল হুতামা, একটা হুতামা নামক জায়গার মধ্যে তারা নিক্ষেপ হবে, তাদেরকে নিক্ষেপ করা হবে হুতামা নামক জায়গার মধ্যে। হুতামা কোন জিনিসের নাম? কোথায় হুতামা কি, সেখানে কি আছে, কি হয়? আল্লাহ তাআলা নবীজিকে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে নবীজিকে বলতেছে ওমা আদরাকা মাল হুতামা, হে নবী হুতামা সম্পর্কে আপনার কি ধারণা আছে? হুতামা কোন জিনিসের নাম আপনি কি জানেন? হুতামার ভিতর কি হয়, কি করতে হবে? ও নবী আপনি কি জানেন? আবার আল্লাহ তাআলা নবীজিকে আবার জানাই দেন, নিজেই প্রমাণ করে দেন নারুল্লাহিল মুকাদা, এই হুতামার মধ্যে একটা জায়গা আছে, যেমন এই মসজিদের ভিতর ওই কোণে একটা কি আছে, আলমারি আছে, ওই সাইডে একটা আলমারি আছে, আর হুতামা নামক জায়গার মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গা হলো নারুল্লাহিল মুকাদা, ওটা একটা প্রজ্বালিত আগুনের কণ্ঠ, একটা প্রজ্বালিত আগুনের একটা জায়গা, প্রজ্বালিত আগুনের একটা বাষ্প, প্রজ্বালিত আগুনের একটা রূপ, একটা ভাব। ওই প্রজ্বালিত আগুনের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে যারা সারা জীবন সম্পদ কামাই করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সম্পদ কামাই করে কিন্তু হালাল ভাবে কামাই করে না, সম্পদ কামাই করে কিন্তু ভালো রাস্তায় ব্যয় করে না, শুধু সম্পদ জমা করে আর চিন্তা করে এই সম্পদ থাকলে কবরে ঘুষ দিয়ে ফেরেশতার কাছ থেকে আযাব মাফ পাবো, কবরে ঘুষ দিয়ে ফেরেশতার মায়ের বাঁচতে পারবো, কবরে ঘুষ দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবো। কবরে কোনো ঘুষের ব্যবস্থা নাই, কবরে কোনো সহযোগিতার ব্যবস্থা নাই, কবরে কোনো দয়ার ব্যবস্থা নাই। কবরে একমাত্র নেক আমল যা থাকবে তার কবরটা জান্নাতের, সুবহানাল্লাহ। আর যার নেক আমল থাকবে না তার কবরটা যাওয়ার সঙ্গে জাহান্নামের গর্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কোন জিনিসের নাম, কোন জায়গার নাম, হুতামার মধ্যে কি আছে এটা কি আপনার ধারণা আছে? এই সম্পর্কে আপনার কি জানা আছে? আল্লাহ পাক বলেন নবীজি নারুল্লাহিল মুকাদা, ওই
হুতামার মধ্যে একটা জায়গা আছে, ওটা হলো নার মানে আগুন, আগুনের একটা প্রজ্বলিত অংশ আছে। ওই আগুনের মধ্যে এই সমস্ত ব্যক্তিদেরকে নিক্ষেপ করা হবে, অবশ্যই তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। আমার আদরা কামান হুতামা, হুতামার মধ্যে একটা জায়গা আছে নারুল্লাহিল মুওয়াদা, ওই নার মানে আগুন, ওই আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। আগুনের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হুতামায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার অবস্থা কি হবে? আল্লাতি তাতরিউ আলাল আফিদা, আল্লাহু আকবার। সঙ্গে 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 আগুন তাকে গ্রাস করে ফেলবে, ওই জাহান্নামের আগুন তাকে গ্রাস করে ফেলবে। আগুন এক জায়গায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে শরীরের শিরায় শিরায়, শরীরের রগে রগে, গোটা শরীর, মাথা মস্তিষ্ক, শরীর, গোটা পা, শরীর থেকে শুরু করে একটা মানুষের গোটা শরীরে কোনো বিন্দু মাত্র জায়গা খোলা থাকবে না। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে, ওই জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে, তোমার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে, ওই নার আগুনের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুনটাকে, তাদের হৃদয়টাকে সবকিছু এমন ভাবে গ্রাস করে ফেলবে, কোনো জায়গা তার বাকি থাকবে না। তার আযাব শুরু হয়ে যাবে, আগুন তাকে জ্বালাবে, আগুন তাকে পুড়বে, তাকে ছারখার করে দিবে। শরীরের অঙ্গ শরীরে এইভাবে থাকবে না, সব পুড়িয়ে যাবে, জ্বলিয়ে যাবে, ছুটিয়ে যাবে, গলিয়ে যাবে। যেমন করে গোশত, মাংস, অন্য কোনো তরকারি, মাছ মাংস পাতিলে দেওয়ার পর, কড়াইতে দেওয়ার পর, তেলে দেওয়ার পর, আগুনে দেওয়ার পর রান্না করতে করতে রান্না করতে করতে যেমন অনেক সময় ভেঙে চলে যায়, একত্রিত হয়ে যায়, অবস্থা মানুষের খারাপ হয়ে যাবে। এই হুতামার জায়গায় অবশ্যই যাইতে হবে। যারা সঞ্চয় করবে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, যারা টাকা কামাই করবে কিন্তু হালাল হারাম দেখবে না, যারা টাকা কামাই করবে অন্যের হক নষ্ট করবে, যারা টাকা কামাই করবে ভালো রাস্তায় ব্যয় করবে না, যারা শুধু মানুষের বিপদ করবে, যারা শুধু মানুষের শিকার করবে, যারা শুধু মানুষের পরনিন্দা করবে, এই সমস্ত ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে হুতামায় চলে যাবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর এই জাহান্নামের ভিতরে একটা আগুনের জায়গা, এই আগুন তাকে গ্রাস করে ফেলবে। আল্লাতী তাতরিউ আলাল আফিদা, এই আগুন তাকে গ্রাস করে ফেলবে। এই আগুন এমন ভাবে গ্রাস করে ফেলবে, তার গোটায় হৃদয়টা, গোটায় শরীরের রক্ত ফুটন্ত সব আগুনে আগুনময় হয়ে যাবে, জ্বালাতন শুরু হয়ে যাবে, পোড়া শুরু হয়ে যাবে, গলে যাবে, ছুটে যাবে। এই হাত আর হাতের মতো থাকবে না, এই পা পায়ের মতো থাকবে না, সব গলে যাবে, সব পুড়ে যাবে, সরকার হয়ে যাবে। আমার বন্ধুকে এখানে কি হবে? যে আল্লাতী তাতরিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, বলা হয়েছে তারা পালানোর চেষ্টা করবে, আগুন থেকে তারা পালানোর চেষ্টা করবে, কিন্তু পালানোর চেষ্টা করলেও তারা পালাইতে পারবে না। কারণ জেলখানার দরজায় জেলদাররা থাকবে, পাহারাদার থাকবে, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, আল্লাহর বাহিনী থাকবে, ফেরেশতা সেখানে থাকবে। পালানোর চেষ্টা করে, শত পালানোর চেষ্টা করে পালাইতে পারবে না। যেমন একজন আসামি যদি কোনো একটা ঘরের ভিতর ঢোকে, বলা হয় তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দাও, তারা লাগিয়ে দাও, তারপরে তার ব্যবস্থা হচ্ছে। ও বন্ধুরে, আপনি আমি যদি আল্লাহর হুকুম মতো না চলি, যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারি, যদি হালাল হারাম না বুঝি, অন্যের হক, যদি আত্মীয় স্বজনের হক, স্ত্রীর হক, ছেলের হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক যদি নষ্ট না করে মৃত্যুবরণ করে কবরে যায়, তাহলে আপনার আমার কবরটা সঙ্গে সঙ্গে জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের মধ্যে আগুন প্রজ্বলিত হবে, আগুন জ্বালানো হবে, সব বলে সরকার করে দেওয়া হবে, আবার শরীরটা তৈরি হয়ে যাবে, আবার বলে সরকার হয়ে যাবে। এইভাবে বলা হয়েছে আল্লাতী তাতরিউ আলাল আফিদা, তাদেরকে গ্রাস করে ফেলা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং তাদেরকে পরিবেষ্টন করে ধরা হবে। ফেরেশতারা কি করবে? জেলদাররা কি করবে? তাদেরকে ঘিরে ধরবে, তারা পালানোর চেষ্টা করলে পারবে না। বলা হবে দরজা লাগিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন ফেরেশতা, জাহান্নামের দরজা লাগিয়ে দাও, জাহান্নামের জানলাগুলো লাগিয়ে দাও, জাহান্নামের প্রবেশের যত পথ আছে সব পথগুলো বন্ধ করে দাও। সেই দিন সব পথ বন্ধ করে দেওয়া হবে, দরজা জানলা বন্ধ করে দেওয়া হবে। এরপরে ভিতর থেকে বাইরে হওয়ার মতো রাস্তা, কোনো পথ খুঁজে পাবে না। এখানে আযাব শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই আযাব চলতে থাকবে। কতদিন চলবে? কিভাবে হবে? কি আযাব হবে? ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ বলে, এই জাহান্নামের ভিতর যখন মানুষ প্রবেশ করবে, মানুষের অবস্থা কি হবে? এই জাহান্নামের দরজা জানলা সব প্রবেশের রাস্তা যখন বন্ধ করে দেওয়া হবে,
তার আযাব শুরু হয়ে যাবে, আগুনে জ্বালানো শুরু হয়ে যাবে। এরপরে কি হবে, তার হাতগুলো টেনে ধরা হবে এবং লোহার ব্রেক মেরে দেওয়া হবে। ওই লোহার ব্রেকের সঙ্গে তার হাতগুলো এইভাবে ব্রেক মেরে দেওয়া হবে। এই হাত ব্রেক মেরে দেওয়া হবে, ডান হাত বাম হাত দেওয়া হবে, পাগুলোর মধ্যে ব্রেক মেরে দেওয়া হবে, মাথার সাইডে কানের মধ্যে ব্রেক মেরে দেওয়া হবে। নড়তে পারবে না, চড়তে পারবে না, উহা করলে লাভ হবে না, চিৎকার করলে লাভ হবে না। ওই দিন যদি খেয়াল করে বান্দা, আল্লাহ আমি তো কোটি কোটি টাকা কামাই করছি হারাম নামে, ওই টাকাগুলো থাকলে তো আজকে ব্যবস্থা হইতো। আল্লাহ বলবেন না, কবরে হাসরে মিজানে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, পরিচয় দিয়ে, বংশের পরিচয় দিয়ে কোনো লাভ হয় না। এটা এমন একটা পরকাল, আখিরাত এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, জান্নাত জাহান্নাম এমন একটা জায়গা, এখানে কোনো টাকা পয়সা দিয়ে, সুগারে দিয়ে কাম হবে না, একমাত্র নেক আমল দিয়ে কাম হয়। আমার বন্ধুগণ, তোমার কি আমাদের দাদা হাতগুলো তার ব্রেক বাঁধা হবে, পাগুলো তার ব্রেক দিয়ে বাঁধা হবে এবং লম্বা লম্বা খুঁটির মধ্যে, লম্বা লম্বা সিঁড়ির মধ্যে, এইরকম মোটা মোটা পিলারের মধ্যে বেঁধে রাখা হবে। এই অবস্থা কত কাল, কত দিন, কত সময় থাকতে হবে, একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলে আল্লাহু আকবার। এই জন্য দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া কি? দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জিন্দেগি, আপনি যেই দিন জন্ম হয়েছেন সকালে, একদিন চলে গেছে, দ্বিতীয় দিনে 2 দিন চলে গেছে, 7 দিনে আকিকা হয়েছে, 40 দিনে আপনার ইয়া হয়েছে, 5 বছরে মুসলমানি হয়েছে, এরপরে 20-25 বছর আপনার বিবাহ শাদী হয়েছে, 25-30 বছরের মধ্যে সন্তানের বাবা হয়েছে এবং 30-35-40 বছরের মধ্যে আপনি শ্বশুর হয়েছেন এবং জামাই হয়েছেন, ইত্যাদি হয়েছেন। সব করার পর 40 বছর 50 বছর হয়ে গেলে আপনি বৃদ্ধ হয়েছেন, বয়স্ক হয়েছেন, এরপর 60-70 বছর পর কবরে চলে যাবেন। কিন্তু এই 60-70 বছর যাইতে সময় লাগবে না। 60-70-80-100 বছর শুরু হয়েছে, শেষ হবে। আর কয়দিন আমরা দুনিয়া বেঁচে থাকবো, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, জীবনে কোনদিন শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, এই আবাদান জিন্দেগি চলতেই থাকবে। এই জিন্দেগি কোনদিন শেষ হবে না, এই জিন্দেগি কোনদিন শেষ হবে না, এই জিন্দেগি কোনদিন শেষ হবে না। এই জন্য চিরস্থায়ী জিন্দেগির জন্য, চিরস্থায়ী ঠিকানার জন্য, এই ক্ষণস্থায়ী জায়গার মধ্যে আপনাকে আমাকে ইবাদত করতে হবে, নেক আমল তৈরি করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, হালাল খাইতে হবে, হালাল উপার্জন করতে হবে, দান খয়রাত করতে হবে, ভালো জায়গায় খরচ করতে হবে, হারাম জায়গায়, অন্যায় জায়গায়, খারাপ জায়গায় খরচ করা যাবে না। আপনি যদি মনে করেন আমার পকেটে 20,000 টাকা আছে, আমি যেখানে ইচ্ছা সেখানে খরচ করব, আমার এখতিয়ার, আমার ক্ষমতা, টাকা তো আমার, আমি সেখানে খরচ করব, না না না। আপনাকে যেমন আয় করার হিসাব আপনার কাছে দিতে হবে, সেইভাবে ব্যয় করার হিসাব আপনার কাছে দিতে হবে। আপনি যদি খারাপ ভাবে আয় করেন, এইটাও যেমন হিসাব দিবে, যেমন আপনি খারাপ জায়গা থেকে ব্যয় করেন, এইটাও আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। অর্থাৎ কোনো অবস্থায় অন্যায় করলে ছাড় হবে না, অন্যায় করলে কোনো অবস্থায় ছাড় হবে না। তাই আসুন আমরা মানুষের গীবত করা বন্ধ করব, মানুষের নিন্দা করা বন্ধ করব, মানুষের দোষ তালাশ করা বন্ধ করব, মানুষের বদনাম করা বন্ধ করব। নিজের প্রশংসা না করে নিজের বদনাম, নিজের দোষ তালাশ করব। রাত্রে শুয়া আল্লাহর নবী বলেন, তোমরা রাত্রে সারা দিন যা করেছো, শুয়া ঘুমানোর পূর্বে একটু চিন্তা করো, আমার উম্মতরা একটু চিন্তা করে দেখো, তোমার উপর আল্লাহর কয়টি হুকুম ছিল, তোমার উপর কি ছিল, আদেশ ছিল, তুমি কতটুকু করতে পারছো, কয়টি ভালো কাজ করছো, কয়টি খারাপ কাজ করছো, কয়টি অন্যায় করছো, কয়টি ন্যায় করছো, কি করছো, সারা দিনের হিসাবগুলো তুমি মিলাও। যদি এইভাবে কোন আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর অপরাধের জন্য নিজে অনুতপ্ত হয়, অস্বীকার করে আল্লাহর কাছে, নিজে অপরাধী স্বীকার করে, নিজে দোষী স্বীকার করে আর বলে, আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, ঈশা পর্যন্ত যতগুলো কাজ আমি করেছি, আমি হিসাব করে দেখলাম 10টি কাজ ভালো করেছি, 12টি কাজ অপরাধ করেছি। আল্লাহ তওবা করলাম, আগামী কাল যেন আর এতগুলো খারাপ কাজ আমার দ্বারা না হয়। সেই ব্যক্তি যদি তওবা করে ঘুমায় যায়, আবার পরের দিন যদি আবার ওই হিসাব করে, তো অবশ্যই এইভাবে একদিন করতে করতে 41 দিন যদি সে তার জীবনের হিসাবগুলো মিলায়, শোয়ার পূর্বে, ঘুমানোর পূর্বে, সে যদি নামাজি হয়, সে যদি ঈমানদার হয়, সে যদি আল্লাহর ভয় করে, সে যদি রাসূলকে মহব্বত করে, সে যদি আখিরাতকে স্মরণ করে, এইভাবে 41 দিন যদি তার জীবনের হিসাবটা মিলাইতে পারে, 41 দিন পরে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে সমস্ত অন্যায় থেকে তাকে দূরে রেখে তাকে নেককার বানায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন
সময় থাকতে আমাদের তওবা করতে হবে, সময় থাকতে নেক আমল তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি মুআযাতিল লুমাযা, তোমাদের সমাজে সবচেয়ে ওই ব্যক্তি ঘৃণিত যারা শুধু নিজের দোষ তালাশ না করে অপরের দোষ তালাশ করে পরনিন্দা করে মানুষের গীবত করে, সবচেয়ে তোমাদের সমাজে ওই ব্যক্তি খারাপ করে। নাউযুবিল্লাহ। আল্লাহর কথা সঠিক, আল্লাহর কথা সঠিক। আপনার আমার কথা সঠিক না হতে পারে, আল্লাহর কথা সঠিক। আল্লাহই বলছে যারা সর্বাবস্থায় মানুষের পরনিন্দা করে নিজের দোষ তালাশ করে না, ওই ব্যক্তি সবচেয়ে সমাজের মধ্যে ঘৃণিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বেঁচে থাকবো পরনিন্দা থেকে, মানুষের গীবত থেকে, শিকার থেকে আল্লাহ তাআলা আমাদের সকল পরিবারকে হেফাজত করুক। সকল আল্লাহুম্মা আমিন। এবং অবশ্যই সময় থাকতে তওবা করে সমস্ত হারাম, সমস্ত অন্যায়, সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, সমস্ত নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেককার হিসাবে, পরেশগার হিসাবে, মুসলমান মুমিন হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে যেন কবুল করে। সকল আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে